শাকিব খানকে বরাবরই অরাজনৈতিক তারকা হিসেবে দেখে এসেছে দর্শক। ক্ষমতাসীন দল কিংবা বিরোধী দল কোনোটির সঙ্গেই তার কখনো অতিরিক্ত সখ্যতা ছিল না। গত বছর জুলাই আন্দোলনে যখন তারকারা মোটামুটিভাবে দুটি ভাগে ভাগ হয়ে যায়, তখনও শাকিব খান ছিলেন নিরপেক্ষ। তবে যেই ভয়টি তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আজীবন পেয়ে এসেছেন, এবার সেটিই সত্যি হলো। যদিও তিনি সরাসরি কোনো দলের হয়ে রাজনীতি করেননি, শুধু বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানানোর জন্যই তাকে বয়কট ও সম্মানহানির মতো নেতিবাচকতার মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি 13 বছর আগের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি রাজনীতি নিয়ে নিজের চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন, বলেছেন এ দেশের রাজনীতি নিয়ে তার আক্ষেপের কথাও। ইন্ডিপেন্ডেন্ট টিভির সেই সাক্ষাৎকারে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে তিনি বলেছিলেন, আসলে রাজনীতির পরিবেশটা আরেকটু সুন্দর হলে অনেকেই হয়তো আগ্রহী হতো। একটা ভীতি কাজ করে সব সময়। ধরেন আমি একটা দলকে সাপোর্ট করলাম, আমার দলটি যখন বিরোধী দলে যাবে তখন অনেক চাপের মুখে থাকতে হয়। অন্য কোনো কাজ বা আমাদের পেশার কাজ করতে দেওয়া হয় না, ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়। এই ধ্যান ধারণা বদলাতে চান কিনা প্রশ্ন করা হলে শাকিব খান আরও বলেন, এ প্রসঙ্গে একটা কথাই বলতে চাই, শিল্পীরা যখন রাজনীতি করে তাদের দল ক্ষমতায় না থাকলেও তাদের একঘরে করে দেওয়া উচিত না, কারণ একজন শিল্পী তৈরি হতে অনেক সময় লাগে। রাজনীতি তো সবার গণতান্ত্রিক অধিকার। আমি যেহেতু এদেশের নাগরিক, একটা না একটা দল তো আমাকে সাপোর্ট করতেই হবে, কাউকে না কাউকে তো ভোট দিতেই হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে সবাইকে একটু সহনশীল হওয়া উচিত।